পৃথিবীর সবথেকে উঁচু রেল লাইন এবার ভারতে, যা চমকে দিয়েছে পুরো পৃথিবীকে। প্রায় 20 বছর ধরে ভারতীয় ইঞ্জিনিয়ারদের কঠোর পরিশ্রমের পর অবশেষে সম্পন্ন হয়েছে এই চেনাব রেলওয়ে নির্মাণ কাজ। ট্রায়াল রান করানো হয়েছে একটি 8 কোচের মেমু ট্রেনকে। অপেক্ষা, কবে এই লাইন দিয়ে চলবে যাত্রীবাহী ট্রেন। কাশ্মীর উপত্যকায় চেনাব নদীর উপর তৈরি হয়েছে ভারত তথা পৃথিবীর অন্যতম ইঞ্জিনিয়ারিং বিস্ময়। ব্রিজটি একটি ইস্পাত এবং কংক্রিটের খিলান সেতু, যা ভারতের জম্মু কাশ্মীরের জম্মু বিভাগের রিয়াসি জেলার বাক্কাল এবং কৌরির মধ্যে অবস্থিত একটি একক ট্র্যাক রেল লাইন। সাঙ্গুলদান রেলওয়ে স্টেশন এবং রিয়াসি রেলওয়ের মাঝে অবস্থিত এই রেল লাইনটি। এই ব্রিজটি তৈরি করার অন্যতম কারণ হলো কাশ্মীরকে গোটা ভারতের সঙ্গে জুড়ে দেওয়া। এই প্রজেক্টের মধ্য দিয়ে তৈরি হবে ভারতবর্ষের সবচেয়ে বড় ট্রান্সপোর্টেশন টানেল এবং ভারতীয় রেলের প্রথম কেবল ব্রিজ। শীতকালে কাশ্মীরের কোনো অংশে ঘুরতে যেতে পারেন না ভ্রমণ পিপাসুরা, তবে এই চেনাব ব্রিজ তৈরি হওয়ার ফলে সারা বছর কাশ্মীরে ঘুরতে যেতে পারবেন পর্যটকরা। উন্নত হবে চেনাবের পর্যটন শিল্প। কাশ্মীরের রিয়াসি ও কাউরি নামক দুটি টাউনের মাঝে গড়ে উঠেছে এই চেনাব ব্রিজ। একবার যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলে এই রুটের ট্রেনে চেপে দিল্লি থেকে শ্রীনগর যেতে আর কোনো বাধা থাকবে না সাধারণের জন্য। নদীর পৃষ্ঠদেশ থেকে 1178 ফুট উঁচুতে ঝুলে থাকা এই ব্রিজটির মূলত 4314 ফুট দীর্ঘ। মোট 17 ভাগে তৈরি করা হয়েছে ব্রিজটিকে, যার সব থেকে দীর্ঘ ভাগের দৈর্ঘ্য 1532 ফুট। ব্রিজটির মূল ভিত মাটির নিচে প্রায় 305 ফুট গভীরে। ব্রিজটি তৈরির ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল আর্চটি তৈরি করা। অর্ধবৃত্তাকার স্ট্রাকচার নদীর দুই পারে পিলার বসিয়ে এই আর্চটা তৈরি করতে প্রায় 2 বছর 7 মাস সময় লেগেছে ইঞ্জিনিয়ারদের। প্রায় 28,000 মেট্রিক টন হাই টেনশন স্টিল, 66,000 কিউবিক মিটার কংক্রিট, 80 লক্ষ কিউবিক মিটার এক্সক্যাভেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে ব্রিজটিকে। 272 কিমি দীর্ঘ উধামপুর শ্রীনগর বারামুন্ডা রেলপথ তৈরিতে ভারতীয় রেলের সামনে এটি একটি চ্যালেঞ্জ ছিল এই ব্রিজটি তৈরি করা। ব্রিজটিকে এমন ভাবে বানানো হয়েছে যাতে 266 কিমি বেগে ঝড় বইলে কোনো প্রভাব পড়বে না ব্রিজটির উপর। পাশাপাশি রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 8 হলেও অক্ষত থাকবে এই চেনাব ব্রিজটি। এমনকি বিজ্ঞানীরা বলছে 40 কেজি টিএনটি একসঙ্গে ব্লাস্ট করলেও কিছুই হবে না ব্রিজটির। কোঙ্কণ রেলওয়ে ডিপার্টমেন্ট, আপকনস ইনফ্রাস্ট্রাকচার এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে ইঞ্জিনিয়াররা মিলে ব্রিজটির ডিজাইন তৈরি করেছিল। 300-রও বেশি টপ ক্লাস ইঞ্জিনিয়ার এবং 1300 জন শ্রমিক মিলে তৈরি করেছে চেনাব রেল ব্রিজটি। কাশ্মীরের মতো ভূমিকম্প প্রবণ এলাকায় পিলার তুলে, অত উঁচুতে ভারী ভারী যন্ত্রপাতি তুলে কঠোর পরিশ্রমের মাধ্যমে একরকম অসাধ্য সাধন করেছেন ইঞ্জিনিয়াররা। ইতিমধ্যে 111 কিমি দীর্ঘ কাটরা বানিহাল রেলপথের বেশিরভাগ অংশে টানেল তৈরির কাজ শেষ হয়েছে। পাহাড়ি পথে 95 কিমি টানেল তৈরির কাজ করেছে শুধু ভারতীয় রেল। ব্রিজটি তৈরির জন্য মোট 38টি রেল সুড়ঙ্গ তৈরি হয়েছে। 41,000 কোটি টাকার এই প্রজেক্টের নাম গোল্ডেন জয়েন্ট প্রজেক্ট। 2002 সালে শুরু হয়েছিল এই চেনাব ব্রিজ তৈরির কাজ। 2022 সালে কাজ শেষ হয়। তারপর 2 বছর ধরে চলে রেল লাইন পাতানোর কাজ।
এই লাইনে 100 কিমি বেগে বন্দে ভারত মেট্রো ট্রেন চলার কথা রয়েছে। কাশ্মীর দুষ্কৃতী হামলাপ্রবণ এলাকা হওয়ায় কড়া নিরাপত্তার জন্য 63 কিলোমিটার মোটা এবং 780 মিটার দীর্ঘ স্পেশাল ব্লাস্ট প্রুফ স্টিল এবং কংক্রিট দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা চেন অফ রেলওয়ে ব্রিজটিকে। 126টি ডেঞ্জার সেন্সর লাগানো হয়েছে। 150টি সাইবারের মাধ্যমে মনিটরিং করা হবে চেনাব ব্রিজকে। 20 ফেব্রুয়ারি 2024 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে ইউএসবিআরএল প্রকল্প চালু করেন, যা 48.1 কিলোমিটার বানিহাল সাঙ্গলদান অংশকে জুড়ে দিয়েছে। 2024 সালের জুন মাসে সেতুতে প্রথম সম্পূর্ণ ট্রায়াল রান হয়েছিল। একটি 8 কোচের মেমু ট্রেনকে ট্রায়াল রান করানো হয়েছে। প্রযুক্তিগত দিক থেকে বিশ্বের সর্বোচ্চ আর্চ ব্রিজ এটি। 16তম সর্বোচ্চ সেতু, বিশ্বের 11তম দীর্ঘতম আর্চ ব্রিজ, 5 ফুট 6 ইঞ্চি ব্রডগেজ রেলওয়ে নেটওয়ার্কে দীর্ঘতম স্প্যান সহ এই সেতুটি। এই প্রকল্পটিকে 2004 সালে জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়েছিল। এটি ভারতের উত্তর রেল দ্বারা পরিচালিত হবে। 15 বছর পর পর রং করা ছাড়া আগামী 120 বছরে ভারত সরকারকে কিছু ভাবতে হবে না এই ব্রিজটি সম্পর্কে। এখন অপেক্ষা, কবে চেনাব রেলওয়ে দিয়ে যাত্রীবাহী ট্রেন চালু হবে, যা ফের একবার ভারতকে বিশ্বের মধ্যে সেরা প্রমাণ করবে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।